আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে ৩ শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। অর্থাৎ তারা ৫ ওয়াক্ত নামাজি হবে, কিন্তু নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন ৫ বার নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। এতে ব্যত্যয় ঘটলে হিতের বিপরীত হতে পারে, অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন ৩ শ্রেণী সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি বর্ণনা করব। যার প্রথমে রয়েছে যারা অলসতা করে, অর্থাৎ সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউনের ৪ থেকে ৫ নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা ওঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তসবিহ যথাযথ পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। ২. যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন, তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি তার সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এইভাবে লোকটি পরপর ৩ বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ৩ বারই ফিরিয়ে দিলেন। তখন সেই লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে। তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয়, অর্থাৎ তুমি যেটি খুব ভালোভাবে পাঠ করতে পারবে, তোমার কাছে সহজ মনে হবে, তা পাঠ করবে। তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এইভাবে আদায় করবে। বুখারী শরীফের ৭৫৭ নম্বর একটি হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদে আহমদ শরীফের ২২,৬৯৫ নম্বর একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার পুঁজি, শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। ৩ নাম্বার হলো যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউনের আয়াত নাম্বার ৬। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসার আয়াত নাম্বার ১৪২। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা অর্থাৎ শিরক থেকে সব অংশীদারদের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শিরক করে,
আমি তাকেও তার আমলকে বর্জন করি। মুসলিম হাদিস নাম্বার 2985। প্রিয় দিনী ভাই বোনেরা, এই 3টি বর্ণনা থেকে বোঝা গেল যে আমাদের নামাজে মনোযোগী হতে হবে। আমাদের নামাজ পড়ার সময় শুধুমাত্র আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থাৎ নামাজে এমনভাবে দাঁড়াইতে হবে, এমনভাবে নামাজ আদায় করতে হবে যেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, আমি নামাজ আদায় করছি এবং আল্লাহ আমাকে দেখতেছে। এই রকমভাবে নামাজ আদায় করতে হবে। আমরা যদি নামাজে অমনোযোগী হই, নামাজের সময়ে আমাদের যদি অলসতা কাজ করে, তাহলে সেই নামাজ কোনো কাজেই আসবে না, বরঞ্চ সেই নামাজের জন্য পরকালে আমাদেরকে শাস্তি পেতে হবে। তাই আমরা চেষ্টা করব নামাজের সময় যেন একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করতে পারি। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।